গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা এমন ফ্রেজ নিয়ে এসেছি ইংরেজি ভাষায় যার ব্যবহার ব্যাপক। আমিও যখন ছোট ছিলাম বুঝতে পারতাম না, তখনও কিন্তু আমি অনেককে এই ফ্রেজটা ব্যবহার করতে দেখতাম এবং তখন মনে প্রশ্ন জাগতো যে একটা সেন্টেন্সের ভেতরে এই ফ্রেজটা বসানোর অর্থ কী। হি কেম অল দ্য ওয়ে ফ্রম লস অ্যাঞ্জেলস। শুধু যদি বলে দেওয়া যায় যে হি কেম ফ্রম লস অ্যাঞ্জেলস তাহলেও তো হয়, কিন্তু হি কেম অল দ্য ওয়ে ফ্রম লস অ্যাঞ্জেলস। জিঙ্গল বেলস জিঙ্গল বেলস জিঙ্গল অল দ্য ওয়ে। তো এই যে অল দ্য ওয়ে, এই ফ্রেজটা কেন ব্যবহার করা হয় ইংরেজিতে, এর অর্থ কী? তো চলো আজকের ক্লাসে আমরা সেটাই পরিষ্কার করে নেই। আমি এদিকে কিছু বাংলা বাক্য লিখেছি যেগুলো আমি সাধারণভাবেই লিখবো, যাতে আমি অল দ্য ওয়ে ফ্রেজটা ব্যবহার করব না। কিন্তু এইদিকে যে বাক্যগুলো লিখেছি তাতে কিন্তু আমি অল দ্য ওয়ে ফ্রেজটা ব্যবহার করব। তো চলো আজকে আমাদের ক্লাসে পরিষ্কার হয়ে যাবে অল দ্য ওয়ে ফ্রেজের ব্যবহার। সে জার্মানি থেকে এসেছিল। সিম্পল পাস্ট টেন্সে রয়েছে বাক্যটা। সে এসেছিল জার্মানি থেকে। সে, হি এসেছিল, কেম, কামের পাস্ট ফর্ম কেম, হি কেম কোথা থেকে এসেছিল? জার্মানি থেকে। ফ্রম, হি কেম ফ্রম জার্মানি। এইবার দেখো এই পাশের যে সেন্টেন্সটা সেটা কিন্তু একটু অন্যভাবে লেখা আছে। সে সুদূর জার্মানি থেকে এসেছিল। সুদূর, এই সুদূর শব্দটা কিন্তু দুটো ব্যাপার আমাদের সামনে তুলে ধরছে। সেটা হচ্ছে এক, ভারতবর্ষ থেকে জার্মানির দূরত্ব, এটাকে প্রকাশ করছে যে দেশটা অনেক দূরে অবস্থিত। আর দ্বিতীয়ত, এই যে জার্মানি থেকে ভারতে আসতে তার যে পরিশ্রম হয়েছে, এই যে এফোর্টটা সে দিয়েছে, সেটার উপরেও কিন্তু জোর দেওয়া হচ্ছে। এক তো দূরত্ব এবং অত দূর থেকে আসায় তার যে পরিশ্রম, তার যে এফোর্ট, এই দুটো বিষয়ের উপর কিন্তু আমরা এই সেন্টেন্সে জোর দিচ্ছি। আর এটাই আমরা প্রকাশ করব অল দ্য ওয়ে ফ্রেজটা দিয়ে। হি কেম, এইবার দেখো ফ্রেজটা বসিয়ে দেবো আমি। অল দ্য ওয়ে, বাকিটা একই থাকবে। ফ্রম জার্মানি। হি কেম অল দ্য ওয়ে ফ্রম জার্মানি। তো এই যে অল দ্য ওয়ে, এইখানে কিন্তু আমি দুটো বিষয়ের উপরে জোর দিলাম। প্রথমটা দূরত্ব বোঝাতে, প্রকাশ করতে এবং আশার পরিশ্রম বা এফোর্ট বোঝাতে। তাহলে কি বুঝলাম আমরা? অল দ্য ওয়ে কখন ব্যবহার করা হয়? মানুষ যখন বহু দূর থেকে আসে, সেই জায়গাটার দূরত্ব এবং সেখান থেকে আসার যে পরিশ্রম বা একটা এফোর্ট, চেষ্টা, প্রচেষ্টা, এটার উপরে জোর দিতে আমরা বাক্যে অল দ্য ওয়ে ফ্রেজটা ব্যবহার করি। কিন্তু প্রথম যে বাক্যটা, সে জার্মানি থেকে এসেছিল, এখানে আমরা বুঝতে পারি তার জন্ম হয়তো জার্মানিতে, সে জার্মানি থেকে এসেছে বা সে জার্মানিতে থাকে। কিন্তু এইখানে যে তার আসার পরিশ্রম, এইখানে যে দেশটা বহুদূর, অত দূর থেকে যে সে এসেছে, এটার উপরে জোর দেওয়া হচ্ছে না। তাই এটা একটা সাধারণ বাক্য। কিন্তু যখনই আমি দূরত্ব এবং আসার পরিশ্রম এই দুটোর উপরে জোর দেব, ফোকাস করব, তখন কিন্তু আমি অল দ্য ওয়ে ফ্রেজটা ব্যবহার করব। হি কেম অল দ্য ওয়ে ফ্রম জার্মানি। সে শেষ প্রান্ত অবধি দৌড়িয়েছিল। সে শেষ প্রান্ত পর্যন্ত দৌড়িয়েছিল। এক জায়গা থেকে দৌড় শুরু করে যেখানে দৌড় শেষ হয়, ফিনিশ লাইন যেটাকে বলে, ততদূর পর্যন্ত সে দৌড়েছিল। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স কিন্তু পাস্ট টেন্সে।
she ran, রানের past form ran, up to the finish line. She ran up to the finish line. সে শেষ প্রান্ত পর্যন্ত দৌড়েছিল বা একদম শেষ সীমারেখা পর্যন্ত দৌড়েছিল, যতটা দূরত্ব এই রানের জন্য রাখা হয়েছিল পুরো দূরত্বটাই সে দৌড়েছিল। এবার এপাশের বাক্যটা দেখো, সে একভাবে শেষ প্রান্ত অবধি দৌড়েছিল। একভাবে অর্থাৎ কিনা তার দৌড়ের যে গতি সে শেষ পর্যন্ত বজায় রেখেছিল, তার যে কাজের ধারাবাহিকতা সেটা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম ছিল। এমনটা বোঝাতেও কিন্তু অল দ্য ওয়ে ফ্রেজটা ব্যবহার করা হয়। চলো লিখে ফেলি। She ran, এইবার ফ্রেজটা বসাবো, all the way, কত দূর পর্যন্ত? শেষ প্রান্ত পর্যন্ত সে একইভাবে দৌড়েছিল। up to the finish line. She ran all the way up to the finish line. এইখানে এই যে all the way ফ্রেজটা, এটা ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা বোঝাতে ব্যবহার করা হয়েছে। যখন মানুষ ধারাবাহিকভাবে একটু না থেমে কোনো রকমভাবে তার গতি বা পেসে পরিবর্তন না করে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছু করে যায়, সেটা বোঝাতেও অল দ্য ওয়ে ফ্রেজটা ব্যবহার করা হয়। আমি এই প্রস্তাব সমর্থন করি, সিম্পল সেন্টেন্স। আমি কোনো কিছু সমর্থন করি, এটা আমার সিদ্ধান্ত। I support this প্রস্তাব, proposal. I support this proposal. আমি এই প্রস্তাব সমর্থন করি। আমি এই প্রস্তাব সর্বতোভাবে সমর্থন করি। সর্বতোভাবে, সর্বান্তকরণে কোনো কিছুকে সমর্থন করা বা কোনো কিছু করা, এমনটা বোঝাতে কিন্তু অল দ্য ওয়ে ফ্রেজটা ব্যবহার করা হয়। I support this proposal. এইবার আমি ফ্রেজটা বসাবো, I support this proposal all the way. এই যে অল দ্য ওয়ে এইখানে বসেছে, এটা বোঝাচ্ছে সর্বতোভাবে বা সর্বান্তকরণে। যখন মানুষ সর্বতোভাবে, সর্বান্তকরণে কোনো কিছুকে সমর্থন করে, সমর্থন দেয়, এমনটা বোঝাতে অল দ্য ওয়ে ফ্রেজটা ব্যবহার করা হয়। এইবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই যে ক্রিসমাসের সময় গানটা হয়, জিঙ্গল বেলস জিঙ্গল বেলস জিঙ্গল অল দ্য ওয়ে, এই অল দ্য ওয়ের অর্থ কি? এখানে অল দ্য ওয়ে কোন অর্থটা প্রকাশ করছে? এইখানে যে অর্থটা প্রকাশ করছে অল দ্য ওয়ে, সেটা হচ্ছে চারিদিক থেকে, সমস্তটা জুড়ে এই যে উৎসবের একটা আমেজ, উৎসব উৎসব ভাব, উৎসবের ঘ্রাণ, এটা সব জায়গায় টের পাওয়া যাচ্ছে, সমস্তটা জুড়ে এটা বোঝা যাচ্ছে, মানুষের ভেতরে উৎসাহ উদ্দীপনায় তা প্রকাশ পাচ্ছে, এমনটা বোঝাতেই অল দ্য ওয়ে ফ্রেজটা ব্যবহার করা হয়েছে এই গানে। তাহলে আজ তোমাদের অল দ্য ওয়ে ফ্রেজের ব্যবহার কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেল। এইবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের ভেতরে প্র্যাকটিস করার সময় এই স্ক্রিনশটটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। ভীষণ সহজ এবং সুন্দর একটা ফ্রেজ, ভালোভাবে যদি প্র্যাকটিস করে নাও তাহলে আর কোনো অসুবিধা হবে না। তবু কোথাও যদি কঠিন লাগে, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।